রাষ্ট্র এক জিনিস, ধর্ম আরেক জিনিস। রাষ্ট্রকে সকল ধর্মকে ধারণ করতে হয়, সকল চিন্তাধারার মানুষকে ধারণ করতে হয়। এখানে নির্দিষ্ট একটি ধর্মের মানুষ তার যে বিশ্বাস, তার রীতিনীতি, তার প্রথাগুলো চাইলেই আরেকটি মানুষ যিনি অন্য ধর্ম বিশ্বাসী তাকে চাপিয়ে দিতে পারে না। সম্মানিত দর্শক মন্ডলী, এইমাত্র আপনারা যার ভিডিও দেখেছেন তার নাম হচ্ছে সার্জিস আলম। এই নামটা আমাদের কাছে খুবই পরিচিত এবং এই চেহারাটাও, কারণ সার্জিস আলম উনি হচ্ছেন একজন সমন্বয়ক, যিনি 2024 সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ফ্রন্টে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন এক স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে। এই কারণে আমরা ওনাকে খুব ভালো করেই চিনি। আজকে ওনার সার্বিক বিষয় নিয়ে আমরা এখানে কোনো ধরনের আলোচনা পেশ করব না। আজকে ওনার সেই বক্তব্যটা নিয়ে দুটি কথা বলবো। উক্ত সেই ভিডিওর মধ্যে তিনি দুইটি কথা বলেছেন। ওনার বক্তব্যটাকে আমি দুইটা ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগটা হচ্ছে যেখানে তিনি বলেছেন রাষ্ট্র এক জিনিস, ধর্ম আরেক জিনিস। রাষ্ট্রকে বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন ধর্মাবলম্বীদেরকে ধারণ করতে হয়, এটা হচ্ছে একটা ভাগ। দ্বিতীয় ভাগ হচ্ছে তিনি বলছেন যে বাংলাদেশের মধ্যে যেই দু চারটা ধর্ম আছে, কোনো এক স্পেসিফিক ধর্মের মানুষ তারা অন্য ধর্মাবলম্বীদেরকে চাইলেই নিজেদের যেই বিশ্বাস, মতবাদ, রীতিনীতি আছে সেগুলো চাইলেই চাপিয়ে দিতে পারে না। উনি দ্বিতীয়ত যেই কথাগুলো বলেছেন ওই কথাটার সাথে আমি সম্পূর্ণভাবে একমত, কারণ ইসলামও আমাদেরকে সেই একই বিষয় শিক্ষা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। অর্থাৎ কোনো একজন মুসলমান সে চাইলেই কোনো ভিন্ন ধর্মাবলম্বীকে চাইলেই ইসলাম চাপিয়ে দিতে পারে না। সে সর্বোচ্চ কি করতে পারে? সর্বোচ্চ ইসলাম সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারে। সামনে যে মুখাতাব থাকবে, যে অমুসলিম থাকবে, তার কাছে যদি লজিক্যাল মনে হয়, তার কাছে যদি মনোপুত হয়, তাহলে সে গ্রহণ করবে। না হয় সিদ্ধান্তের পুরোটাই তার উপর। সে চাইলে মুসলিম হবে, না হয় মুসলিম হবে না। কিন্তু কোন একজন মুসলমান সে চাইলে ইসলাম কোনো ভিন্ন ধর্মাবলম্বীর উপর চাপিয়ে দিতে পারে না। এই বিষয়টার সাথে আমরা একমত। কিন্তু প্রথমে উনি যেই কথাটা বলেছেন ওই কথাটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। ওই জায়গার মধ্যে তিনি বলছিলেন রাষ্ট্র এক জিনিস, ধর্ম আরেক জিনিস। এই বিষয়টা আমরা জানি। রাষ্ট্র আমরা কাকে বলি? রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? রাষ্ট্র বলতে এমন একটা অঞ্চল যেই অঞ্চলের মধ্যে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষেরা বসবাস করে কোনো একটা শাসনের অধীনে। যেই জায়গাটার মধ্যে তারা কোনো একটা নির্দিষ্ট শাসনের অধীনে বসবাস করে সেটা হচ্ছে একটা রাষ্ট্র। আর ধর্ম কি জিনিস? ধর্ম হচ্ছে নির্দিষ্ট কিছু বিশ্বাস এবং রীতিনীতির নাম। এরপর তিনি যেই কথাটা বলছেন সেটা হচ্ছে রাষ্ট্রকে বিভিন্ন ধর্ম ও বিভিন্ন ধর্মাবলম্বীদেরকে ধারণ করতে হয়। এই কথাটা তিনি একটু ব্যাখ্যা করে বলেছেন, আমি একটু সংক্ষেপে বললাম যে রাষ্ট্রকে বিভিন্ন ধর্ম ও বিভিন্ন ধর্মাবলম্বীদেরকে ধারণ করতে হয়। এই কথার মাধ্যমে তিনি যদি এটা বোঝাতে চান যেহেতু একটা রাষ্ট্রকে বিভিন্ন ধর্ম ও ধর্মাবলম্বীদেরকে ধারণ করতে হয়, সেহেতু রাষ্ট্রকে ধর্ম নিরপেক্ষ থাকতে হবে, যাতে করে প্রত্যেকটা ধর্ম এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে এক ক্যাটাগরিতে এনে ইনসাফ কায়েম করা যায়। তিনি যদি এই মেসেজটা আমাদের সামনে ডেলিভার করতে চান তাহলে ওনার এই বক্তব্যটা সম্পূর্ণরূপে কুফর হবে, কারণ ইসলামকে অন্য কোন ধর্মের সাথে তুলনা করা যায় না। উনি একজন মুসলমান, ওনার এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র দিন হচ্ছে, একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন জিনিসকে, অন্য কোন ধর্মমতকে দিন হিসেবে চাইবে, তালাশ করবে, তা তার কাছ থেকে কোশ্চিনকালেও অ্যাকসেপ্ট করা হবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি হিন্দুইজম নিয়ে মৃত্যুবরণ করে অথবা খ্রিস্টান হিসেবে মৃত্যুবরণ করে, আখিরাতে সে যখন অন্য কোনো ধর্ম নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে তা তার কাছ থেকে কখনো গ্রহণ করা হবে না। ফলাফল এটাই দাঁড়াবে তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। সুতরাং আমাদের একমাত্র ইসলামের উপরেই থাকতে হবে। ইসলামই হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত ধর্ম। এজন্য কোনো ব্যক্তি যদি ইসলামের সাথে পৃথিবীতে অন্যান্য ধর্মগুলোকে একাকার করে ফেলে তাহলে এটা সম্পূর্ণরূপে কুফর হবে। কেউ যদি না জেনে না বুঝে এই কাজটা করে থাকে তাহলে হয়তোবা তার একটা পার পাওয়ার চান্স থাকবে, কিন্তু কেউ যদি জেনে বুঝে এই কথা বলে যে ইসলাম এবং অন্যান্য ধর্ম সব এক, তাহলে এটা তার পক্ষ থেকে সম্পূর্ণরূপে কুফর হবে। আর একটা রাষ্ট্রকে যদি বিভিন্ন ধর্ম ও বিভিন্ন ধর্মাবলম্বীদেরকে ধারণ করতেই হয় তাহলে রাষ্ট্রকে যে সেকুলার হতে হবে বিষয়টা কিন্তু এমন না। আমাদের ইসলামের যে সোনালী যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে শুরু করে খোলাফায়ে রাশিদিন, এরপর ওনার তাদের পরে উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত, উসমানী খেলাফত, ওই সমস্ত খেলাফত কালগুলো আমরা দেখেছি, সেগুলো ইসলামী শাসন অনুযায়ী সেই সমস্ত রাষ্ট্রগুলো পরিচালিত হওয়া সত্ত্বেও ওই রাষ্ট্রের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীরাও
তারা স্বাধীনভাবে তাদের ধর্মগুলোকে পালন করতে পারত। সুতরাং কোন একটা রাষ্ট্র যদি নির্দিষ্ট একটা ধর্ম অর্থাৎ ইসলাম এর শাসন অনুযায়ী চলে, তার মানে এই না যে অন্যান্য ধর্মাবলম্বীরা সেই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলার সাথে তাদের নিজেদের ধর্ম পালন করতে পারবে না। রাষ্ট্রের মধ্যে যদি রাষ্ট্রের প্রধান ধর্ম ইসলাম হয়, ইসলাম অনুযায়ী যদি রাষ্ট্রকার্য পরিচালিত হয়, তারপরেও ওই দেশের মধ্যে ভিন্ন ধর্মাবলম্বীরা ইসলামের নির্দিষ্ট কিছু রীতিনীতি মেনে তারা নিজেদের ধর্মগুলোকে পালন করতে পারে, কোনো সমস্যা নেই। সুতরাং সার্জিস আলম ভাই উনি যদি এটা উদ্দেশ্য নিয়ে থাকেন যে রাষ্ট্রকে যেহেতু বিভিন্ন ধর্ম ও বিভিন্ন ধর্মাবলম্বীদেরকে ধারণ করতে হয়, সুতরাং রাষ্ট্রকে নিরপেক্ষ থাকতে হবে, এটা যদি ওনার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমার পক্ষ থেকে ওনার প্রতি এই দাওয়াতটা থাকবে, আপনি এই বক্তব্য প্রত্যাহার করুন, আপনি এই বক্তব্যটা প্রত্যাহার করে দিন, কারণ এটা সম্পূর্ণরূপে কুফর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে ইসলামী যে আকীদা আছে সেগুলোকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।